ভারতের বিরোধী দল ফেডারেল সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন আরও জোরদার করেছে যখন যুবকর্মীরা রাজধানীতে ঐতিহ্যবাহী শোকানুষ্ঠানের মাধ্যমে নাটকীয় প্রতিবাদ করেছে, ছাত্র অস্থিরতা ও শিক্ষা সংকট মোকাবেলায় নেতৃত্বের ভূমিকার নিন্দা জানিয়ে। এই প্রতিবেদনটিতে আরও জানো, নরেন্দ্র মোদী মুর্দাবাদ। মুর্দাবাদ। ভারতের বিরোধী কংগ্রেস দলের যুব শাখা ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের সদস্যরা দিল্লিতে প্রতীকী শোকানুষ্ঠান আয়োজন করে প্রতিবাদ জানিয়েছে, যেখানে তারা সরকারের ছাত্র আন্দোলনকারীদের উপর দমন পীড়নের নিন্দা করেছে। তারা প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানের ছবিতে মাল্যদান করে ফুল দেন এবং এক প্রতিবাদকারী হিন্দুদের প্রথা মেনে মাথা মুন্ডন করেন। আমাদের দেশের অত্যন্ত শান্তিপূর্ণ এবং নিরীহ তরুণ প্রতিবাদকারীদের ওপর যেভাবে বর্বরোচিত সহিংসতা, অমানবিক লাঠিচার্জ, মারাত্মক প্যালেট গান এবং বিষাক্ত টিয়ার গ্যাস শেলের মাধ্যমে গত 20 জুলাই তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সরাসরি নির্দেশে নির্মমভাবে দমন পীড়ন চালানো হয়েছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে যে এই শাসকদের মানবিক আত্মা পুরোপুরি মৃত হয়ে গিয়েছে। ঠিক এই কারণেই তাদের এই চরম অমানবিকতা এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে আমরা আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তাদের একটি প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন করেছি। এখন তাদের দেহে আর আত্মা নেই, তাই ইন্ডিয়ান ইউথ কংগ্রেস তাদের শেষকৃত্য সম্পন্ন করেছে। প্রশ্ন হলো, মোদী কবে ধর্মেন্দ্র প্রধানকে সরাবেন? আর কতদিন ছাত্রদের অধিকারের জন্য লড়তে হবে? এই প্রতীকী শেষকৃত্যের প্রতিবাদ কর্মসূচিটি জনমনে ক্রমবর্ধমান ক্ষোভ এবং বর্তমান ছাত্র আন্দোলন ও শিক্ষা সংক্রান্ত বিতর্কে ভারত সরকারের ভূমিকার ওপর আরও গভীর নজরদারি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।